আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন না, এটা সবর। আপনি ঘুষ খাওয়ার সুযোগ আছে, এরপরও ঘুষ খাচ্ছেন না, এটাই সবর। সুদের কারবার করতে পারতেন, সুদের কারবার করছেন, এটা আপনার জন্য সবর। ফজরে উঠতে মন চায় না, কিন্তু আপনি আল্লাহর ভয়ে ওযু বানায় নামাজে দাঁড়ালেন, এটা আপনার জন্য সবর। সবর মানে কিন্তু আমরা অনেকে ভুল বুঝি। ধৈর্যশীল, ধৈর্যের বড় ব্যাখ্যা আছে, অনেক লম্বা লম্বা কথা আছে, সময় তো অল্প। আমার বন্ধুগণ, ধৈর্য এমন একটা গুণের নাম যে ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। যার মধ্যে ধৈর্য আছে 16 আনা, তার জান্নাতে 16 আনা হয়ে যাবে। যার ধৈর্য নাই তার জন্য জান্নাত হবে না। আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত প্রত্যেকটা আম্বিয়া কেরাম, প্রত্যেকটা নবীরা এক একজন ধৈর্যের পিরামিড ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছিলেন। ওয়াসওয়াসা দিয়েছিল জান্নাতের মধ্যে কে? শয়তান তো মনে হয় এই বেনাপোল চেনে না, আজ থেকে বেনাপোল চেনে। শয়তান জান্নাতও চেনে, শয়তান জান্নাতও চেনে। জান্নাত কি কাছে? বহুদূর। বেনাপোল তো কাছে, বর্ডার তো আরো কাছে। কি উল্টা পাল্টা হয় কিছু? বর্ডারে কিছু হয়? আজ থেকে দেখেন কিচ্ছু কয় না, উল্টা পাল্টা হয় না। আমার বন্ধুগণ, শয়তান জান্নাতের মধ্যে গিয়ে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। শেষ পর্যন্ত দুজনই জান্নাতে থাকার অনুপযুক্ত হয়ে গেলেন। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, কুল্লা হাবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও। দুজন দুই জায়গায় পড়ে গেলেন। দীর্ঘদিন দুজন বিচ্ছিন্ন থাকলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। পৃথিবীর প্রথম দোয়াটা কি? আমরা যেটা অনেকেই জানি, কিন্তু জানি না এটা কোন দোয়াটা প্রথম দোয়া। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, পৃথিবীর প্রথম দোয়া, আসমান জমিনে সর্বপ্রথম যে দোয়াটা দিয়ে শুরু হয়েছে, সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই দোয়া কবুল হয়ে গেল। বিশাল ধৈর্যের পরিচয় দিলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। নিজেকে বললেন, আল্লাহ আমি তো জুলুম করে ফেলেছি, নফসের উপর বড় জুলুম হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এটা আমার আব্বা আদম শিখিয়েছেন। দোয়া চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর সবার কাছে মাফ চাইলে মাফ পেতেও পারেন, নাও পারেন, কিন্তু 100% গ্যারান্টি আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যাবে।